রোজা রেখেও হ্যাট্রিক। ফুটবল ইতিহাসে এমন মুহূর্ত খুব কমই দেখা যায়। 18 বছর বয়সী লামিন ইয়ামাল রামাদানের সময় রোজা অবস্থায় বার্সেলোনার হয়ে নিজের প্রথম সিনিয়র হ্যাট্রিক করেন, যা বিশ্বজুড়ে ফুটবল ভক্তদের মুগ্ধ করেছিল। আজ রামাদান ডায়েরিজ ডে 20। আজকের এই ভিডিওতে কথা হবে টিনেজ সেনসেশনকে নিয়ে, যিনি অল্প বয়সে ফুটবল বিশ্বে নিজের নাম লিখে ফেলেছেন। 2007 সালের 13 জুলাই স্পেনের এসপ্লাগ্লুয়েস ডি লেব্রেগাটে জন্ম লামিন ইয়ামালের। তিনি বার্সেলোনার বিখ্যাত একাডেমি লা মাসিয়াতে বড় হয়েছেন এবং মাত্র 15 বছর বয়সে প্রথম দলের হয়ে ডেবিউ করে ক্লাব হিস্ট্রির অন্যতম কনিষ্ঠ খেলোয়াড় হয়ে যান তিনি। তার ন্যাচারাল পজিশন হলো রাইট উইঙ্গার, আর তার লেফট ফুটের ড্রিবলিং তাকে দ্রুত বার্সেলোনার অ্যাটাকের গুরুত্বপূর্ণ অংশ বানিয়ে দেয়। ইয়ামাল খুব অল্প বয়সে একের পর এক রেকর্ড গড়েছেন। এল ক্লাসিকোতে বার্সেলোনার ইতিহাসে সবচেয়ে কম বয়সে গোল স্কোরার হন তিনি। ইউএফএ চ্যাম্পিয়ন্স লিগেও টিনেজ বয়সে গুরুত্বপূর্ণ গোল করেন। তার পারফরমেন্সের স্বীকৃতি হিসাবে তিনি জেতেন গোল্ডেন বয় 2024, কোপা ট্রফি 2024 এবং কোপা ট্রফি 2025, যা বিশ্বের সেরা অনূর্ধ্ব 21 খেলোয়াড়কে দেওয়া হয়। বার্সেলোনার হয়ে তার আর্লি ক্যারিয়ারেই 100-র বেশি অফিসিয়াল ম্যাচ খেলা হয়ে গেছে এবং তিনি নিয়মিত গোলস এবং অ্যাসিস্ট দিয়ে দলকে সাহায্য করছেন। ক্লাবের হয়ে তিনি ইতোমধ্যে সাফল্য পেয়েছেন। বার্সেলোনার হয়ে জিতেছেন লা লিগা, কোপা দেল রে এবং স্প্যানিশ সুপার কাপ। বর্তমান মৌসুমেও লামিন ইয়ামাল দুর্দান্ত পারফরমেন্স দিয়ে যাচ্ছেন। লা লিগা 2025-26 প্রায় 19 ম্যাচে 10 গোল এবং 8 অ্যাসিস্ট। সব প্রতিযোগিতা মিলিয়ে বার্সেলোনার অন্যতম টপ অ্যাটাকিং কন্ট্রিবিউটর হয়ে উঠেছেন লামিন ইয়ামাল। সম্প্রতি ভিল্লারিয়ালের বিপক্ষে তার প্রথম ক্যারিয়ার হ্যাটট্রিক বার্সেলোনাকে বড় জয় এনে দেয় এবং সবথেকে ইন্টারেস্টিং বিষয় হলো এই ম্যাচটি তিনি রোজা রাখা অবস্থায় খেলেছেন। ক্লাব ফুটবলের পাশাপাশি ইয়ামাল ইতিমধ্যে স্পেন জাতীয় দলের গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছেন। তিনি স্পেনের হয়ে ইউএফএ ইউরো 2024 জিতেছেন এবং সেই টুর্নামেন্টে ইয়াং প্লেয়ার অব দ্য টুর্নামেন্টের পুরস্কারও তিনি পেয়েছেন। আর এটা ছিল ডে 20 অফ রামাদান ডায়েরিজ।